আমাদের প্রিয় চরমনার এক ভাই জামাত ইসলামকে রাজাকার ট্যাগ দিয়ে ওনার ইসলাম প্রমাণ করতে চাইলেন। আচ্ছা, রাজাকার বললে রসুলকে গালি দেওয়া হবে কেন? আচ্ছা, এটা আমি জানি না কেউ বলেছে কিনা রসুলকে গালি দেওয়া হয়। এটা যদি বলে থাকে তাহলে এটা সঠিক কথা বলে নাই। তবে এই ভাই যেটা বুঝাইতে চাইছেন এটাও যে কত বড় অন্ধত্ব এটা ভাই হয়তো জানেন না। আমি একটু বলি, দেখেন, মূলত এই রাজাকার ব্যাপারটা তো ব্যবহারই হয়েছে টোটালি দাড়ি টুপির বিরুদ্ধে, অর্থাৎ মৌলিকভাবে ইসলামের বিরুদ্ধে। জামাত ইসলাম তো শুধু এখানে একটা প্রধান আসামি, ব্যবহারটা তো আমার বিরুদ্ধে হয়েছে, আপনার বিরুদ্ধে হয়েছে। এখন তিনি সেটাকে ইস্টাবলিশ করতেছেন। দেখেন রাজনৈতিক কি পরিমাণ প্রজ্ঞাহীনতা। এটাকে ফিলোসফির ভাষায় বলে যে সেলফ ফুলফিলিং প্রফেসি, মানে হলো যেই ধারণাটা ভবিষ্যতে তাকেই ধ্বংস করবে ওই ধারণা সে না বুঝে আগ থেকে আবার ইস্টাবলিশ করতেছে। আমরা একটা ইসলামিক দল কি পরিমাণ ইসলামী জ্ঞানে দেউলিয়া হলে এরকম কাজ আমাদের দ্বারাও সম্ভব। দেখেন যে বিষয়টা রাজাকার না মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষের যে ব্যাপারটা এটা সেকুলাররা করে, এটাকে আমরা ইসলামিকরা করতে পারি? আচ্ছা, করতে পারি কেন? এটা কোরআন থেকে দেখি। সূরা কসাসের 4 নম্বর আয়াতে আল্লাহ আজকের যে ব্রিটিশদের এবং ইউরোপিয়ানদের যে মূলনীতি অর্থাৎ ডিভাইড এন্ড রুল, এই মূলনীতির প্রধান আবিষ্কারক সম্ভবত ছিল ফেরাউন। আল্লাহ নিজে বলতেছে ইন্না ফিরাউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়া। ফেরাউনের 1 নম্বর মূলনীতি ছিল সে তার দেশের লোকদেরকে দলে দলে বিভক্ত করে দুর্বল করে দিত। যেই একটা গোষ্ঠীকে যদি আপনি কয়েক ভাগে বিভক্ত করেন স্বাভাবিক সেটা দুর্বল হয়ে যাবে। এই টুলসটা সর্বপ্রথম কোরআন বলতেছে এটা ফেরাউন ব্যবহার করছে। একই টুলস এখন ইসলামিকরাও ব্যবহার করে। রাজাকার কনসেপ্টের বিরুদ্ধে পরিপূর্ণ শিক্ষাটা হচ্ছে মক্কা বিজয়ের শিক্ষা। আসেন আরো কয়েকটা উদাহরণ দিব। আল বিদায়া ওয়ান নিহায়ার বর্ণনা। রাসূলুল্লাহ যখন মক্কা বিজয় করলেন, নির্দিষ্ট যারা ঘাতক ছিল, সরাসরি খুন খারাপের সাথে যারা যুক্ত ছিল তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে। কিন্তু আমভাবে মোরাল সাপোর্ট তো মক্কার সবাই দিছে রসুলের বিরুদ্ধে। কিন্তু রসুল কি বললেন? মক্কার মানুষকে রসুল জিজ্ঞাসা করলেন, মা তাজুন্নুন আন্নী ফাইলুন বিকুম, তোমরা কি ধারণা করো আমি এখন তোমাদের সাথে কি করব? তো তারা বললো যে আখুন কারীমুন ওয়া ইবনু আখিন কারীম, যে দেখেন আপনি তো বড় মহান ভাই এবং এক মহান ভাইয়ের সন্তান। তখন রসুল বললেন ইযহাবু ওয়া আনতুমুত তুলাকা, যাও তোমরা সবাই মুক্ত। আজকে থেকে তোমরা কেউ রাজাকার না, কেউ মুক্তিযুদ্ধের পক্ষের, কেউ মুক্তিযুদ্ধের বিরুদ্ধের, কেউ মক্কা বিজয়ের পক্ষের, কেউ মক্কা বিজয়ের বিপক্ষের না। সালাহুদ্দিন আইয়ুবী যখন এই আজকের বাইতুল মাকদাসকে তৎকালীন সময় পুনরুদ্ধার করেন, এই বাইতুল মাকদাসকে দখল করেছিল ক্রুসেডাররা, যেখানে শত শত নারীকে ধর্ষণ সহ শত শত মুসলিম সন্তানকে হত্যা করা হয়েছে। কিন্তু আল বিদায়া ওয়ান নিহায়ার বর্ণনা 5 নম্বর খণ্ড 55 নং পৃষ্ঠার বর্ণনা, যেখানে স্পষ্ট বলা হচ্ছে যখন সালাহুদ্দিন আইয়ুবী সেই ফিলিস্তিনকে মুক্ত করলেন, সেই খ্রিস্টানদেরকে যারা এই মোরাল সাপোর্টটা দিছে অর্থাৎ রাজাকার, এদেরকে তিনি বললেন আম্মানাহুম আলা হায়াতিহিম, তাদের হায়াতের তাদের জিন্দেগীর পুরোপুরি নিরাপত্তা তিনি দিয়েছেন। সরাসরি যদি কেউ খুনের সাথে জড়িত না হয়, সাপোর্ট দিয়েছে, তাদেরকে সম্পূর্ণ নিরাপত্তা দিয়েছেন। ওয়াকানু আকসারা মিন মিয়াতি আলফ, ওয়াকানু আকসারা মিন মিয়াতি আলফ, তাদের সংখ্যা ছিল প্রায় 1 লক্ষ। তাদেরকে তিনি নিরাপদে, চাইলে এখানে থাকতে পারো, চাইলে এই দেশ থেকে অন্য দেশে শিফট হতে পারো, এর সম্পূর্ণ দায়িত্ব আমরা নিব। এইটা ছিল ইসলামের শিক্ষা। আজকে একটা ইসলামিক দল হয়ে উনি সেই রাজাকারের কনসেপ্ট দিয়ে আরেকটা ইসলামিক দলের বিরুদ্ধে লড়াই করে। কি পরিমাণ আমরা ইসলামিক দল হিসেবে ইসলামিক জ্ঞানে দেউলিয়া। এখানে আল্লাহ সূরা হুজুরাতের 9 নম্বর আয়াতে বলেছেন এটা মুমিনরা যদি কোনো যুদ্ধ লেগে যায় মুমিনের মাধ্যমে, তাহলে কি করবা? যে ফাইন বাগাত ইহদাহুমা আলাল উখরা, যারা এখানে বাগাওয়াতি করবে, সীমা লঙ্ঘন করবে, ফাকাতিলুল্লাতী তাবগী হাত্তা তাফিয়া ইলা আমরিল্লাহ, তো যারা সীমা লঙ্ঘনকারী তাদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করো। তো কতক্ষণ? হাত্তা তাফিয়া ইলা আমরিল্লাহ, যতক্ষণ না তারা ফিরে না আসে। ফাইন ফাআত ফাসলিহু বাইনাহুমা বিল আদলি ওয়াকসিতু, যদি তারা ওই অবস্থা থেকে ফিরে আসে তাহলে তাদের সাথে তোমরা সদাচরণ, ন্যায়পরায়ণ আচরণ করো। আপনি দেখেন একটা ইসলামিক দলও এই কনসেপ্ট গ্রহণ করে, সেই মুক্তযুদ্ধ হয়েছে। এখন অধিকাংশরা পৃথিবীতে নাই, তাদের দল যারা করে তাদেরকেও তারা এখন পর্যন্ত অপরাধী মনে করে, তাও আবার ইসলামিক দল। দেখেন এই আয়াত বলতেছে যদি তারা মানে যারা মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিরুদ্ধে অংশগ্রহণ করেছিল তারাও যদি তওবা করে ফিরে আসে, আয়াত বলতেছে তাদের সাথে ন্যায়পরায়ণ হও। তারা তো নাই, তাদের পরবর্তীদের সাথেও তারা ইসলামিক দল হয়ে জাহালাতপূর্ণ খেলা খেলতে চায়। আমি একটা জিনিস দেখলাম এই ভোটের আগে, যে ওনারা দেখছি আমাদের শায়েখ নিজেও বলছেন যে আওয়ামী লীগের নেতারা পালিয়ে আছে, কিন্তু তাদের ভোটাররা তো পালায় না, ভোট দেবে কাকে? রায়পুরা সাংবাদিক আমাকে প্রশ্ন করে তারা ভোট দেবে কাকে? আমি বললাম দাঁড়িয়ে পড়লে তারা ভোট দেবে না, এর জন্য তাদের জন্মটাই বিপরীত, স্বাধীনতার পক্ষে স্বাধীনতার বিপক্ষে। একজন দাঁড়িয়ে পড়লে তারা ধানের ভোট দেবে না। 5ই আগস্ট যত কেস মামলা হামলা চাঁদাবাজি তারা করছে, কাজী ধানের শীষেও ভোট বাকি থাকে একটা কথা কয় না। দেখেন এইটাও রাজনৈতিক প্রজ্ঞার কত অভাব। আরে ভাই, আওয়ামী লীগ যেটা চায় মনে হয় উনি ভাবছে কি, মানে ওনার দৃষ্টিতে আওয়ামী লীগের কাছে মুক্তিযুদ্ধের চেতনা, এটা কি উনি ওনার দৃষ্টিতে আওয়ামী লীগ এটা বাস্তবসম্মত হিসাবে গ্রহণ করে নাকি জাস্ট একটা ব্যবহৃত টুলস হিসাবে গ্রহণ করে? এটা উনিই জানে, উনি কি বুঝছেন। আমরা যাকে জাতীয় নেতা হিসাবে চাই আগামীর দিনে, তার যদি রাজনৈতিক প্রজ্ঞার এই পরিমাণ শিশুসুলভ অবস্থা প্রকাশ পায়, তাহলে তো আমাদের হতাশা ছাড়া আর কিছুই নাই।